ভাই আমি আসবো, আমার বাপের তো দুপুরবেলা থেকে হাসি শুরু হয়েছে, এখনো কাঁদতেছে না। আরে আইতিস তুই বন্ধুকে অপেক্ষা কর। আমাদের যেন কিরাম কিরাম করতেছে, অবস্থা মনে হয় না। দাদু আইতিছি খারাপ বাজে 3টা আইতিছি। কাশি ওইদিকে আসি, মাঝখানে আমি যখন না মাগল কিছু নাই। সমস্যা আছে, সমাধান হইবে আনে। কি এখন সমস্যা কি রুগীর? কালকে বিয়ান্না বেলায় থেকে আব্বা হাসি দিতে আছে, বুকে তেল মালিশ করছি, বাসকের পাতা খাওয়াইছি, কোনো তাই কমতেছে। রাত যত যা বাড়তেছে আব্বার অস্থিরতা তত বাড়তেছে। মাসক পাতা ইয়ে যদি খাওয়াস তো সমস্যার সমাধান হবে না। তোর আব্বা কি এই জিনিসটা কি? এটা হোমিওপ্যাথিক ওষুধ, আব্বা মাঝে মাঝে খায় এটা। এই হোমিওপ্যাথিক এই জিনিস? থামেন, সুরে সুরে আসতে দেয় এই জিনিস খেলে তো সুরে সুরে আসতে দেবেন। হাক করেন, নিজে খাওয়াই দিই, হাক করেন। এই খাওয়াইলাম না, এখন দেখেন আসি জিনিস আসি। ওই হোমিওপ্যাথিও খাওয়াইলাম আর আমিও স্যালাইন পুশ করলাম, দেখি কাড্ডায় কাম করে। হ্যাঁ নাকের মধ্যে আবার পশম নিয়ে পড়ে। কালকে কাম করেন, চেম্বারে পাঠাইয়েন, ওষুধ লিখে দিব আনে, ভালোই দিবে আনে। এগুলো চিন্তার কোনো কারণ নাই। কালকে চেম্বারে যাওয়া লাগবে না, খুবই আরাম লাগতেছে। আমার হাঁচি টাকার বন্ধ হয়ে গেছে, এটা কোনো এক্সপেরিয়েন্স আসছে না। নান্টু তুই কি জাদু জানিস, আমার হাঁচি টাকার বন্ধ হয়ে গেল। ও রহিম, ও বৌমা, নান্টু তো সেই রকমের ডাক্তার, গ্রামের লোকজনরা জানায় দে তোর বাবার আর আমার হাঁচি নেই। কিরাম হইলো আব্বা? ডাক্তার সাহেব আসার সাথে সাথে আব্বা ভালো হয়ে গেল? ডাক্তার সাহেবের হাতে আলাদাই একটা জ্বর আছে। তাই আল্লাহর রহমতে ঠিকই তো, আমার তো কোনো হাসি টাসি নেই। দেখিছো ডাক্তার সাহেব আসার পরেই আব্বা সুস্থ হয়ে গেল। আসলে কি হাসি আয় না? না না না, আসতেছে না। দিছি চলুক, পুষ্টিগুণে ভরা। বুঝলাম, দিলাম ভিটামিনের স্যালাইন, বন্ধ হইল হাসি। তাইলে কি হোমিওপ্যাথিতে এই কাজটা করবে? ওজা শেষ। হয় হয় এই রে জিনিস, নতুন ব্যবসা, ডক্টর নান্টুর। ডানে নে ডানে নে, বামে নে বামে নে, বামে নে, আরেকটু বামে নে, ডানে নে, রাখ 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 রাখ। ওয়ালাইকুম সালাম। মাসুম
আরে সামরা, যে জায়গায় রোগ সেই জায়গায় কি? ডক্টর নান্টু নিয়ে আয়। ডাক্তার নান্টু খায় শুধু ভাত, রোগী দেখে মন্টু রাত দিন। চিকিৎসা করে গেলে পিঠ থেকে দেয়ালে, পরোয়া করে না কারো মৃত্যু। সমস্যা কয়দিন? 4-5 দিন হবে। 4-5 দিন ধরে সমস্যা হয়েছে রে এখন। নরমাল নরমাল। অবস্থা তো ভালো না। খাওয়ান টাউন দেয় না? দেবে কি? রঙ্গিলে বিয়ে করাইছেন পোলারে। খবর রাখবে শ্বশুরের? এই সোজা হন তো। এই নিঃশ্বাস জোরে 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 জোরে। আদি নাচছেন নাচছেন না। দমেন আটকান আটকান। বড় ভাইটাও গেল আপনার, ছোট ভাইটাও গেল। মাছ খাইতে চিনতেছেন আপনি। আপনি আর কয়দিন রেডি হয়ে যান। চিন্তা করেন না, এই একটা পুশ করে দিই। যান যাই শোন। হাজার 1500 বিল করে দেবো না। ও বাবু, ও ওঠেন কে? হ্যাঁ এই তো এই গেছে। আর ঘুমান 30টা মিনিট ঘুমান। খাওন দাও। নান্টু ভাই কিরে ভালো আছেন? আসু এলো, তোর কি অবস্থা? আমি ভালো আছি। মনে বলে সত্তর করে মোরাতে বাসায় উড়াইছে। সবই উপর আল্লাহ ইচ্ছে। নাচ কই? তাই একটু বাজারে নতুন বিয়ে করছে তো, ওই সুমন দিয়ে আইছে, শালা আইছে, শ্বশুর আইছে, মামা শ্বশুর আইছে, একটা রাবা কিনতে যাবে। আমার কিন্তু এই চোখটা বড় করতো। এই আল্লাহ, অবস্থা তো ভালো না। কে? ভাই কোনো সমস্যা আমার? তুই সুকমান দেখি তো জিপটা বাইর করতো। উল্টা শরীর কি? আজিল ভাই, এই চরে তো আপনি এই কালাই কালাই বুনছিলেন না? জি, এই যে কালাই তো সব তো আপনার ডুবে গেছে স্যার ভাই, এইসব কালাই সব ডুবে গেছে। এ তো এখন আর কিছুই নাই। এখন এই সব জমিগুলো এখন ডুবে গেছে। এই কালাইটুকু আছে, এটুকু ধরুন গরু পশু, যেগুলো পশু আছে সেগুলো খাই নিচ্ছে। তুই কী করবে? তাছাড়া তো বুদ্ধি নাই। তা আপনার তো বিরাট বড় লস হয়ে গেল আর কি। প্রচুর লস। বন্ধুরা, আমার পিছনে যে বাম সাইডে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের জমি। আর এটা হচ্ছে মুর্শিদাবাদের কাহারপাড়া এবং কাতলামারি পড়ছে। আর আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের অংশ। আর এটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। চরখানপুর, প্রাকৃতিক সৌন্দর্য ভরা চরখানপুর সর্বনাশা পদ্মার ভাঙনে ব্লিন হয়ে গেছে। আমরা যে চরখানপুরকে এখন চিনি, সেটি আসলে চরখানপুর না। আজিজুল ভাইয়ের কাছ থেকে জানা যায় এই চরটির নাম চর খিজিরপুর। তাই তো আমরা এই চর খিজিরপুরকেই চরখানপুর বলেই চিনি। রাজশাহীর বড়খুটির ঘাট থেকে আজ আমরা রওনা হয়েছি চরখানপুরের উদ্দেশ্যে। পদ্মা নদী অনেক উত্তাল, তারপরও মায়ের টানে যাচ্ছি সেই আজিজুল ভাইয়ের কাছে।
যখন আমাদের ট্রলারটি পদ্মা নদীর মাঝখানে, তখন ওইখান থেকে রাজশাহী শহরটা যেন অনেক ছোট ছোট লাগতেছে। সর্বনাশা পদ্মা নদী পাড়ি দিয়ে অবশেষে আমরা চরকানপুরের ঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা আজিজুল ভাইয়ের সাথে করে চলে যাব আজিজুল ভাইয়ের বাড়িতে। ঘাটটা দিয়ে চুপ চুপ করে গা হাত দিয়ে বাড়াইছি। হ্যাঁ চুলটা ফেলবে শহরে দিয়ে। শহরে কি আমি চুল কাটি? শহরে চুল কাটতে গেলে 100 টাকা লাগবে, আর এদিকে এইখানে কাটতে গেলে একটা খালি সিগারেট দিলে হয়ে যাবে। হায় হায়, বাহ বাহ। বাপরে কিছু করে মানে আমার ঘরে তাই যে ছেলে পিলে এরা বসে আছে, মারি দিত, মারি দিল। এই পান খাবো তাহলে আরো দাঁড়ানো। দোকান থেকে আজিজুল ভাইয়ের নাতনি এবং মেয়ের জন্য কিছু চকলেট কিনে নিলাম। কেনাকাটার পর মাহিন ভাই, আজিজুল ভাই, আমি সহ আজিজুল ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে আজিজুল ভাইয়ের বাসায় যেতে হলে আপনাকে প্রায় 5 মিনিটের রাস্তা পাড়ি দিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি আজিজুল ভাইয়ের বাসায়। আর আজিজুল ভাইয়ের বাসায় এই যে টং আছে, এই টঙের এখানে আমরা বসছি বাস ভাইয়ের নিচে। আর পিছনে হচ্ছে আজিজুল ভাই, আজিজুল ভাইয়ের নাতনি এবং আজিজুল ভাইয়ের ছোট মেয়ে কুলসুম। আমরা সবাই এখানে আছি। এই যে আজিজুল ভাইয়ের নাতনি খাচ্ছে। কেমন লাগে? আপনাদের রাজশাহী ভাষা বুঝতে পারবেন? এটা আজিজুল ভাইয়ের কাছ থেকে কালকে শিখছি আমি। কেমন আজিজুল ভাইয়ের সাথে কথা কইছি না, কথা বলে কেমন শিখছেন? ওই যে প্র্যাকটিস হয়েছে, কথা কইতে কইতে অটোমেটিক চলে আসছে। কথা আমি তো জানি না। হ্যাঁ, আমি তো দেরি না। কি আজিজুল ভাইয়ের সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক, জিজ্ঞেস করেন। মানে একটু একটু বলতে পারি আর কি, মানে 2 দিন থেকে আসে আসি না। একবারে পাঠাবো। কেমন লাগে? মিষ্টি নৌকা নিয়ে ছোট নৌকা আলা দিয়ে এমনি কেমন লাগতেছে? ভালো। নাম কি? হাসান। ও, দেখেন আজিজুল ভাইয়ের কুকুরটা গরমে কেমন কাঁপতেছে। ওরে বাবা রে, এটা প্রথম আনছিলেন কিভাবে, পাইছেন কিভাবে? এত বড় বাচ্চা লিখছেন মানে কোন জায়গা থেকে নিয়ে এসেছিলেন? ওটা লিখছেন শহর থেকে। শহর থেকে কুকুরের বাচ্চা নিয়ে এসছে, নিয়ে এসে নিজে পালছেন? ওই ডুঙাই করে লিখে থাকছিল। ও হ্যাঁ দেখো দিয়ে ওই করে করলে চলে এসেছিল, দিয়ে এসে যখন এত বড় যখন হলো তখন আমি বোয়াল মাছ মারছি বনশি দিয়ে। যে কবল আমি 4টা গাছে ছুঁয়েছি, আর আমার এত বড় একটা হুইল আছে পিতলে। হ্যাঁ হ্যাঁ, হুইল বুঝেন না? হ্যাঁ বুঝছি। ফাইবারের মাথায় থাকে। হ্যাঁ যেখানে করলে কি শালা হুমনি মাছটা গিলিলি পালিয়ে গেছে, আর এত কিন্তু বনশি গাছে গেল পেটের মধ্যে। কুকুরটার? হ্যাঁ, যে একবারে লাইয়ের কাঠের সাথে যায় বাজে গেল, নৌকার কাঠের সাথে যায় বাজে গেল ওই ফাইবার। হঠাৎ করে ছিঁড়ে দিয়ে দূরে যায় পড়লো। পড়লে তখন কী করবো, আমি সকালবেলা 60 কিলো বাদ দিচ্ছি, তো থামবা একটা চাকু কিনে দিয়েছি। চাকু কিনে দিয়েছি, কুকুরকে কাটিয়ে আর বুক রেখে কাটে ফেলবো, ফাড়িয়ে ফেলবো এতক্ষণ জায়গা খাইয়ে ফেলে ভিতর থেকে বন্টি বাইর করলো। আজিজুল ভাই নিজে নিজে অপারেশন করছে কুকুরে। বাবা, দিয়ে বাইরে এখন আছে। এই দিকে উঠে আয় 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 উঠে আয়। বাবা, ভালো কথা শুনে দেখি। এদিকে এই হানো দাগ আছে যে সেলাই করছে। এবারে 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আজিজুল নিজে এই কুকুরের অপারেশন করছিল। এই যে আজিজুল ভাইয়ের কুকুরের নিজে অপারেশন করছে না? এই দেখেন কাটার দাগে দেখেন। এটা পরে ওই যে বংশী বাইর করছে। হ্যাঁ, এম দিয়েও কেটেছি, এই ভু কেটেছি, কাটে এই ভিতর থেকে একবারে এই বুকের ভিতর থেকে বাইরে কেটে বংশী। মানে আপনি নিজেই ডাক্তারের মতো ট্রিটমেন্ট করে ফেলছেন, অপারেশন করে ফেলছেন। হ্যাঁ, বাবা, এই কুকুর তো আর বাঁচতো না। নাহলে বাঁচব না।
কিন্তু একটা কি যে আমি আপনারা চাপে ধরেন দেখেন আপনাকে এখন কাম করে ফেলবে। আমি যদি খালি বলবো ধরা গেলে অমনি প্যান্টম্যান চাইলে ছিঁড়ে ফেলি। শিকারি হয়ে গেছে আপনার। ওরা ধরতে কোন আমার কেন না। এখানে হচ্ছে মাহিন ভাই বলতেছে যে আজিজুল ভাইয়ের কুকুর দিয়ে আমাকে ধাওয়া দিতে। আজিজুল ভাই কি ধাওয়া দিবেন? ধাওয়া দিবেন আপনার কুকুর দিয়ে আমাকে? না ধাওয়া দেওয়া নেই, ক্যাম্পের বিডিআর কে একবার প্যান্টম্যান ছিঁড়ে ছিঁড়ে ফেলা যায়। আয় হায়। বন্ধুরা আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আজিজুল ভাইয়ের জমি ছিল না আজিজুল ভাই? জি। আর এই আজিজুল ভাইয়ের জমিটা কিন্তু পানিতে তলায় যাচ্ছে। আর এই যে মহিষ গরু এগুলো হচ্ছে বাকি যে কালাইয়ের গাছগুলো আছে সেগুলো খাচ্ছে এবং ঘাস খাচ্ছে না আজিজুল ভাই? জি। আপনার তো বিশাল বড় লস হয়ে গেছে আর কি। বিশাল লস হলে কি করবো এখন? এখন বানা খেতে পারবো না দাদা। বুঝতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তলায় যাচ্ছে, এই যে এগুলো পানি এসে এসে তলায় যাচ্ছে। আর যতটুকু বেঁচে আছে সেইটুকু জায়গাতে গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে এবং হচ্ছে কালাইয়ের গাছগুলো খাচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু আজিজুল ভাইকে নিয়ে চরখানপুরের শেষ গ্রাম, মানে এই চরখানপুরের শেষের যে অংশ, এরপর থেকে ভারতের মুর্শিদাবাদ শুরু, আমরা সেই জায়গায় আসছি। এই যে এই সাইডে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ আর আমরা এখন বাংলাদেশের অংশে আছি। বিএসএফ সারাদিন থেকে ভারত কোন পর্যন্ত দেখেন দিয়ে ও মানে ছিটমহল বিনিময় করে। তার মানে বলা যায় আপনি আগে ভারতীয় ছিলেন? আমার জন্মস্থান হয়েছে ইন্ডিয়া, আমার জন্ম হয়েছে কিন্তু ইন্ডিয়াতে। তারপরে যখন মানে স্বাধীন হয়ে গেল তখন আমাকে কোলে করে দিয়ে। বন্ধুরা আমাদের ভিডিও শুরু হয় কিন্তু এই চরখানপুরের যে টলার ঘাট আছে এই টলার ঘাট থেকে আমাদের ভিডিও শুরু হয় এবং এই চরখানপুর ঘোরাফেরা শেষে আমাদের বিদায় নেওয়ার পালা। আর বরাবরের মতো আমাদেরকে আজিজুল ভাই আবার এগিয়ে দিতে আসছে। এই যে আজিজুল ভাই আমাদের টলার ঘাটে নিয়ে আসছে। এখন আমরা এখান থেকে চলে যাব রাজশাহী শহরে। বন্ধুরা এই যে আমাদের আজিজুল ভাই আমাদের জন্য ট্রলারটা রিজার্ভ নিল আর আমরা ট্রলারে করে যাব হচ্ছে রাজশাহী শহরে। আজিজুল ভাই হয়েছে উঠবো? কুলসুম যাবা? যাবা? আচ্ছা কুলসুম থাকো। হ্যাঁ আসি আম্মা, আসি, দেখা হবে আবার। এই যে আমরা এখন ট্রলারে উঠতেছি। আমি